অর্থাৎ আমার পরিচয় পেতে হলে, আমাকে জানতে হলে, তোমাকে যদি একটা লোক জানে, তোমার জীবন ইতিহাসটা যদি জানে, সে জানতে পারবে, সে বুঝতে পারবে যে আমি আল্লাহ আছি। এই জন্য আমার পরিচয়ের জন্য আমি তোমাকে বাছাই করেছি। এবং সত্যিই দেখেন যে আল্লাহ তাআলা এমন ক্ষমতাবান, যে বছর সমস্ত পুত্র সন্তান হত্যা করা হবে সেই বছর মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন। ফেরাউন তাকে হত্যা করতে পারল না। মুসা আলাইহিস সালাম মায়ের কোলে চলে গেলেন, মায়ের দুধ খেলেন, মায়ের লালন পালনের অধীনে সে থাকলেন। ওদিকে ফেরাউন তাকে বেতন দিল। দেখেন যে আল্লাহ তাআলা কি করতে পারে। আল্লাহ বলেন যে আমি যা ইচ্ছে তাই করতে পারি। প্রত্যেকটা প্রাণীর মস্তিষ্ক আমার মুঠের মধ্যে। মা মিন দাব্বাতিন ইল্লা ওয়াকিযুম বিনাসিয়াতিহা। আল্লাহ বলেন এমন কোনো প্রাণী নাই, বরং তার মস্তিষ্ক এটা আমার মুঠের মধ্যে। আমি যাকে যা বলবো সে তাই করতে বাধ্য থাকবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। যে মুসা আলাইহিস সালামের মা তার জন্য একটা সিন্দুক বানিয়েছেন মিস্ত্রির কাছে গিয়ে, সেই ঘটনা আপনারা শুনেছেন। আল্লাহ বলেন যে তুমি তাকে এই সিন্দুকের মধ্যে রেখে তুমি তাকে নদীর মধ্যে নিক্ষেপ করে দাও। অতঃপর ফালিউলকিল ইয়াম্মু বিস-সাহিলে, নদী তাকে কিনারায় নিক্ষেপ করবে। ইয়াখুযু আদুব্বুল্লি আদুব্বুল্লাহ, এবং তাকে গ্রহণ করবে আমার শত্রু এবং তারও শত্রু। মানে আল্লাহরও শত্রু আর মুসা আলাইহিস সালামের শত্রু। এই শত্রু হলো ফেরাউন। সে তাকে গ্রহণ করবে, সমুদ্র তাকে কিনারায় নিক্ষেপ করবে, এবং আমারও দুশমন তোমারও দুশমন তোমাকে গ্রহণ করবে। ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ঢেলে দিয়েছিলাম আমি তোমার উপরে ভালোবাসা আমার পক্ষ থেকে। বলে তুসনা আলা আইনি, যাতে করে তুমি লালিত পালিত হতে পারো আমার চোখের সামনে। তো এইভাবে সিন্দুকটা ভাসতে ভাসতে ফেরাউনের রাজপ্রাসাদ থেকে যখন অগ্রসর ছিল, তখন এই সিন্দুকটা তোলা হলো। দরবারের লোকেরা সিন্দুক তুলল, ফেরাউনের সামনে সিন্দুকটা রাখলো। রাখার পরে ফেরাউন সিন্দুকটা খোলার জন্য চেষ্টা করলো, সে কিন্তু খুলতে পারল না। এরপরে বিবি আসিয়া তিনি সিন্দুকটা খোলার চেষ্টা করলেন এবং তিনি খুলতে সক্ষম হলেন। খোলার পরে তার মধ্যে দেখা গেল পূর্ণিমা চাঁদের মতো এক পুত্র সন্তান মুসা আলাইহিস সালাম। তো দেখার পরে এখন দরবারে যত মন্ত্রী পরিষদ তারা বলল, হে মহারাজ, এই সন্তানটাকে হত্যা করার জন্যই আপনি হাজার হাজার শিশু সন্তান হত্যা করেছেন, কিন্তু আপনার দুশমন হলো এই সন্তান, একে আপনি হত্যা করেন। এই হচ্ছে আপনার দুশমন, একেই খুঁজে বের করার জন্য, একে হত্যা করার জন্য আপনি হাজার হাজার বনী ইসরাঈলের পুত্র সন্তান হত্যা করেছেন, কাজে একে আপনি হত্যা করেন, এই আপনার সেই দুশমন। বিবি আসিয়া বললেন হতে পারে না, না হবে না। তিনি বাধা দিলেন। এই জন্য আল্লাহ বলেন অলে তুসনা আলা আইনি, যে তুমি আমার চোখের সামনে লালিত পালিত হবে। বিবি আসিয়া বললেন লা তাকতুলুহু, তাকে হত্যা করো না। আসা আইয়ান ফায়ানা, সম্ভবত এই পুত্র সন্তান আমাদের উপকারে আসবে। আও নাত্তাকাদা ওয়ালাদা, অথবা আমরা তাকে পুত্র সন্তান হিসাবে, পুষ্যপুত্র হিসাবে গ্রহণ করব। বিবি আসিয়া এই কথা বললেন এবং তিনি আরও যুক্তি দিলেন যে তোমরা কিসের ভিত্তিতে বলছো যে এই সন্তান বনী ইসরাঈলদের? এই যে বিশাল নীলনদ, তার উৎপত্তি স্থল হচ্ছে ভিক্টোরিয়া হ্রদ। এই ভিক্টোরিয়া হ্রদ থেকে উৎপন্ন হইয়া এটা সুদানের মধ্যে এসে এখান থেকে দুইটা শাখায় বিভক্ত। এরপর এখান থেকে সেই আলেকজান্দ্রিয়া হলো তার মোহনা। কয়েকটা দেশ পার হয়ে এই নদী। কাজে এই সন্তানটা কোন দেশের তা তোমরা কী করে নিশ্চিত হতে পারো? বিবি আসিয়া যুক্তি দিলেন। অথবা তারা তার সামনে পরাজিত হলো যুক্তিতে এবং বিবি আসিয়া তাকে গ্রহণ করলেন এবং তিনি বললেন যে সে আমাদের উপকারে আসতে পারে, সে আমাদের উপকারে আসতে পারে। এর ব্যাখ্যা হলো যে ফিরআউনের একটা কন্যা সন্তান ছিল। এই সন্তানটার
কুষ্ঠরোগ ছিল, ফেরাউনের পুত্র সন্তান ছিল না। এই কুষ্ঠরোগ কোনো চিকিৎসায় ভালো হয় না। অভিজ্ঞ ডাক্তাররা বলেছে যে বনী ইসরায়েলদের কোনো পুত্র সন্তানের মুখের লালা লাগালে এই রোগ ভালো হবে। এখন ওই বিবি আসে এই কথাটাই বললেন, আশা ইয়ান ফাহানা, সম্ভবত এই সন্তান আমাদের উপকারে আসবে। এই উপকারের কথাটা হলো এইটা বিষয়টা। বিবি আসিয়া তাকে গ্রহণ করলেন। এরপরে ফেরাউনের সেই কন্যা মুসা আলাইহিস সালামকে কোলে করলেন এবং তার মুখের লালা শরীরে লাগার সাথে সাথে তার কুষ্ঠরোগ ভালো হতে লাগলো। কিন্তু এখন দুধ পান করার পালা। মুসা আলাইহিস সালামকে যত ধাত্রী মাতা দুধ খাওয়াতে চায়, কারো দুধ তিনি গ্রহণ করছেন না। এভাবে দিনের পর দিন পার হতে লাগলো। 8 দিন পর্যন্ত মুসা আলাইহিস সালাম কোনো ধাত্রী মাতার দুধ পান করেননি। শেষ পর্যন্ত তার প্রায় মৃত্যু অবস্থা, এখনই সে মরে যাবে এরকম অবস্থা হয়েছে। তো 8ম দিনে শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো যে রাজদরবারে যত নারী ছিল সবাই চেষ্টা করছে, কারো দুধ পান করে না। তবে এখন এই রাজদরবার রাজপ্রাসাদের বাইরে বের হও, দেখো বাইরের কোনো নারী এমন পাওয়া যায় কিনা যে যার দুধ মুসা আলাইহিস সালাম পান করে। এই বাইরে যখন বের হলো তখন মুসা আলাইহিস সালামের বোন তাদেরকে বলতে সক্ষম হলেন, কুলসুম বা মারিয়াম, মুসা আলাইহিস সালামের বোন, যে বোন পিছন থেকে দেখতেছিল যে সিন্দুকটা ভেসে কোন পথে কোন দিকে যাচ্ছে। এই বোন তখন বললেন, ইস্তামশি উখতুকা, যখন চলতেছিল তোমার বোন, ফাতাকুল, এবং সে বলল, হাল আদুল্লুকুম আলা মা ইয়াকফুরু, আমি কি বলবো তোমাদেরকে এমন এক নারীর কথা যে এর লালন পালনের ভার গ্রহণ করতে পারবে। তখন সবাই বলল যে তুমি তাড়াতাড়ি বলো কে সে। তখন বলে যে ঠিক আছে, আমি সে এক ধাত্রী মাতাকে নিয়ে আসতেছি। তখন এই কুলসুম বা মরিয়াম তার নাম, তিনি মায়ের কাছে গেলেন। মায়ের কাছে গিয়া বললেন যে মা, তোমাকে ফেরাউনের দরবারে যেতে হবে। তিনি বললেন আমার ছেলে কোথায়? বলে ফেরাউনের দরবারে। তখন মুসা আলাইহিস সালামের মা ইয়ারকা লুখা এত অস্থির হয়ে গেলেন যে তিনি যেন জ্ঞান হারা হয়ে গেছেন। তিনি যখন চিৎকার করে বলবেন যে এই সন্তানটা আমার, কিন্তু আল্লাহ বলেন আমি তার অন্তরকে বেঁধে রেখেছিলাম, আমি তাকে, তার হৃদয়টাকে আমি চেপে ধরেছিলাম যাতে সে এই কথা সে ব্যক্ত না করে। এভাবে মুসা আলাইহিস সালামের মাকে নিয়ে আসা হলো। মুসা আলাইহিস সালামের বোন পথ দেখে মাকে নিয়ে আসলো ফিরআউনের দরবারে। তো মুসা আলাইহিস সালামের মা যখন ওইখানে আসলে তখন মুসা আলাইহিস সালাম ফেরাউনের হাতে ছিল। ফেরাউন তাকে নাচাচ্ছে, আদর করছে, সোয়া করছে যাতে বাচ্চাটা কান্না বন্ধ করে। তো এই ফেরাউনের হাতে থাকা অবস্থায় মুসা আলাইহিস সালামের মা সেখানে হাজির হলেন। মুসা আলাইহিস সালামের মা হাজির হওয়ার সাথে সাথে মায়ের ঘ্রাণ পেয়ে মুসা আলাইহিস সালাম কান্না বন্ধ করে দিলেন। কি আশ্চর্য! তখন ফেরাউন বলল যে তাড়াতাড়ি ধরো, তুমি, তোমার কি ক্ষমতা, যে তোমার মধ্যে আল্লাহ কি দিয়েছে যে তোমাকে দেখার সাথে সাথে বাচ্চাটা কান্না বন্ধ করলো। মুসা আলাইহিস সালাম মায়ের মুখের দিক তাকাইয়া মায়ের দুধ পান করলেন। এমনভাবে মায়ের দুধ পান করলেন, তাফসীরে বলা আছে যে পেট ভরে এই পিছনের দিক থেকে পেট ভেসে উঠল, এত দুধ পান করেছে। এই ঘটনার পরে ফেরাউন বলল যে তুমি আমার এখানে থাকবে, আমার এই সন্তান লালন পালন করবে। তখন মুসা আলাইহিস সালাম মা ইয়ারখা লুখা তিনি বললেন যে আমার আরও ছেলে মেয়ে আছে বাড়িতে, তাদেরকে কে দেখাশোনা করবে, তার চাইতে এই বাচ্চা আমার সাথে দিয়ে দেন, আমি তাকে লালন পালন করব এবং সপ্তাহে একদিন আপনাকে দেখিয়ে নেব যে আপনার ছেলে কেমন আছে। ফেরাউন তাতে রাজি হলো। এখন মুসা আলাইহিস সালামের মা সন্তানকে নিয়ে বাড়ি যাবেন। দরবারের যত উজির, যত দরবারের সভাসদ সবাই হাদিয়া উপঢৌকন, কেউ থাল, কেউ প্লেট, কেউ কলস, কেউ স্বর্ণের চুড়ি, কেউ চেইন ইত্যাদি অনেক ধন সম্পদ তাকে উপঢৌকন দেওয়া হলো। তো এইভাবে মুসা আলাইহিস সালামকে নিয়ে মা নিজ গৃহে চলে গেলেন এবং অগণিত ধনরত্ন তার সাথে আল্লাহ তাআলা পৌঁছে দিলেন। তো আল্লাহ তাআলা বলেন যে যেটা কোরআন পাকে আল্লাহ তাআলা বলেছেন যে অস্তানাতুকা লি নাফসি, হে মুসা,
আল্লাহ নাফসি মানে আল্লাহ নিজের কথা বলছে, আমি আমার জন্য তোমাকে আমি বাছাই করেছি। অর্থাৎ আমার পরিচয় পেতে হলে, আমাকে জানতে হলে, তোমাকে যদি একটা লোক জানে, তোমার জীবন ইতিহাসটা যদি জানে, সে জানতে পারবে, সে বুঝতে পারবে যে আমি আল্লাহ আছি। এই জন্য আমার পরিচয়ের জন্য আমি তোমাকে বাছাই করেছি। এবং সত্যিই দেখেন যে আল্লাহ তাআলা এমন ক্ষমতাবান, যে বছর সমস্ত পুত্র সন্তান হত্যা করা হবে সেই বছর মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন। ফেরাউন তাকে হত্যা করতে পারল না। মুসা আলাইহিস সালাম মায়ের কোলে চলে গেলেন, মায়ের দুধ খেলেন, মায়ের মানে লালন পালনের অধীনে সে থাকলেন। ওদিকে ফেরাউন তাকে বেতন দিল। দেখেন যে আল্লাহ তাআলা কি করতে পারে। আল্লাহ বলে যে আমি যা ইচ্ছে তাই করতে পারি। প্রত্যেকটা প্রাণীর মস্তিষ্ক আমার মুঠের মধ্যে। মা মিন দাব্বাতিন ইল্লা ওয়াকিযুম মিন নাসিয়াতিহা। আল্লাহ বলেন এমন কোনো প্রাণী নাই, বরং তার মস্তিষ্ক এটা আমার মুঠের মধ্যে। আমি যাকে যা বলবো সে তাই করতে বাধ্য থাকবে। কাজে এর থেকে আমাদের শিক্ষণীয় বিষয় যে আল্লাহ কি না করতে পারেন। ফারাজানাকা ইলা উম্মিকা, আল্লাহ বলেন আমি ফিরিয়ে দিলাম তোমাকে হে মুসা তোমার মায়ের নিকটে। কায় তাকার আইনুহা, যাতে তার চক্ষু জুড়ায়, ওলা তাহাজান, এবং সে দুঃখ না করে। ও কাতালতা নাফসান, তুমি হত্যা করেছিলে একটা মানুষকে। ফানাজ্জাইনাকা মিনাল গাম্মে, আমি মুক্তি দিয়েছিলাম তোমাকে এই মহাবিপদ থেকে। অফাতান্নাকা ফুতুনা, এবং তোমাকে আমি পরীক্ষা করেছিলাম কঠিন পরীক্ষা। 25 বছর বয়সে মুসা আলাইহিস সালাম ফেরাউনের বাবুর্চি ফাতুন, এই ফেরাউনের বাবুর্চিকে তিনি হত্যা করেছিলেন। ঘটনাটা তুচ্ছ ঘটনা। মিশরের মেইন শহর থেকে বাইরে একটা অঞ্চল, সেটাও শহর, ছোট শহর। তো ওইখানে দ্বীপ্রহরে দুইটা লোক ঝগড়া করে। একটা লোক বনী ইসরাইল মুসার বংশধর, আর একটা লোক কিপ্তি আমালেক সম্প্রদায়। এই আমালেক সম্প্রদায়টা, এদের উৎপত্তি হলো এই আদের আর এক ভাই ছিল আমলিক। আদ এবনে আওজ এবনে এরাম এবনে সাম এবনে নূহ। এই নূহ আলাইহিস সালামের পঞ্চম পুরুষের জাতি হলো আদ জাতি। এই আদের আর এক ভাই ছিল আমলিক, এবং আদ এবনে আওজ, এই যে আওজ, এই আওজের পুত্র হলো আমলিক। এর থেকে আমালেক, এই আমালেক সম্প্রদায়রা ইরাক, সিরিয়া, মিশর এই অঞ্চলে বসবাস করত। মুসা আলাইহিস সালাম তো এদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, তীব্র অঞ্চলে থেকে এদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। আদ জাতি খুব শক্তিশালী, ওই জন্য আমলিক হয়তো আদের ভাই, ওরা ওইরকম শক্তিশালী জাতি ছিল। তো আল্লাহ তো ওই বিশ্রামের সময়, যখন শহরের মানুষ সাধারণত বিশ্রামে আসে, তখন এক বনী ইসরাইল আর এক আমালেক কিপ্তি ঝগড়া করে। কিপ্তি হলো ফেরাউনের বাবুর্চি। সে বলে তুমি আমার এই জ্বালানি, এই কাঠের বোঝাটা আমার বাবুর্চিখানে পৌঁছে দাও। তো বনী ইসরাইল বলে যে আমার বিশেষ জরুরি আছে, কাজ আছে, আমি তোমার এই কাজ এখন করতে পারবো না। এখন ও বলে যে না, তোমাকে করতেই হবে, ও হলো ফেরাউনের বাবুর্চি, তোমাকে এটা নিতেই হবে। তখন ওই বনী ইসরাইল মুসা আলাইহিস সালামকে বলল যে দেখেন ভাই, আমার সময় নাই, ও আমাকে জোর করে আমার দ্বারা এই বোঝা মানে বইতে বলছে। তখন মুসা আলাইহিস সালাম ফাতুনকে বললো, বাবুর্চিকে বলে তুমি অন্য কাউকে বলো, একে বাদ দাও। তখন ওই ফাতুন বলে যে ও যদি না পাতে তুমি নাও, তুমি বোঝাটা বহন করো। এই বলার পর মুসা আলাইহিস সালাম ক্ষিপ্ত হয়ে ওকে ঘুষি মেরেছে। কারণ মুসা আলাইহিস সালাম তো সে ফেরাউনের ছেলে হিসেবে পরিচিত ছিল, যে ফেরাউনের পুত্র, সে তো অত্যন্ত প্রভাবশালী ছিল। আল্লাহ তাআলা তাকে অত্যন্ত সম্মানের সহিত লালিত পালিত করেছেন। এই ঘুষি মারার পরে কিপ্তি মারা গেল। এই কথাটা, এই কিপ্তি মারার পরে মুসা আলাইহিস সালাম ওখান থেকে পালিয়ে মাদায়েন গেলেন, এবং বনী ইসরাইলের মানে মুসা আলাইহিস সালামকে সতর্ক করার জন্য ফেরাউন পরিবারেরই এক ব্যক্তি মুসা আলাইহিস সালামকে সতর্ক করলো, ইন্নাল মালা ইয়াতামিরুনাকা বিকা, যে রাজপরিবারের লোকেরা ইয়াতামিরুনা বিকা, তোমার ব্যাপারে তারা পরামর্শ করছে, লিয়াকতুলুকা, যে তোমাকে তারা হত্যা করবে। ফাখরুজ, তুমি বের হয়ে যাও শহর থেকে, ইন্নী লাকা লামিনান নাসিহিন, আমি তোমার জন্য উপদেশ দাতা। এই কথা শুনে মুসা আলাইহিস সালাম ওখান থেকে সোজা পূর্ব দিকে শোয়েব আলাইহিস সালামের দেশ মাদায়েন, এই মাদায়েনে তিনি চললেন, এবং 8 দিন সফর করার পরে তিনি মাদায়েনে উপস্থিত হয়েছিলেন।
এখন দেখেন ধারাবাহিকভাবে আল্লাহ কি বলছেন। তা আল্লাহ বলেন, কাতালতা নাফসান, তুমি একটা মানুষকে হত্যা করেছিলে, ফানাজ্জাইনাকা মিনাল গাম্মে, আমি মুক্তি দিয়েছিলাম তোমাকে এই মহাবিপদ হতে, ফাতান্নাকা ফুতুনা, এবং তোমাকে আমি কঠিন পরীক্ষা করেছিলাম। ফালাবেস্তা সিরিনা ফি আহলে মাদিয়ানা, অথবা তুমি বেশ কয়েক বছর মাদিয়ানবাসীদের মধ্যে ছিলে, অর্থাৎ শুআয়ব আলাইহিস সালামের মেয়ে বিয়া করে 10 বছর তিনি মাদায়েন ছিলেন। সুম্মা জিইতা আলা কাদারিন ইয়া মূসা, অথবা তুমি নির্ধারিত সময় আবার মিশরে ফিরে আসলে। শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে 10 বছর কাটানোর পরে মূসা আলাইহিস সালাম আবার মিশরে ফিরে আসলেন। তো সামনে আমরা ঘটনা পাচ্ছি, অস্তানাতু করে নাফসি, আল্লাহ বলেন আমি আমার জন্য তোমাকে বাছাই করেছি, মনোনীত করেছি, যে আমি আল্লাহ, আমার পরিচয়, আমি কি পারি, আমার কি ক্ষমতা, এটা বোঝার জন্য তোমার জীবনটা স্টাডি করলে সে বুঝতে পারবে। এদের বলেন আমি আমার জন্য তোমাকে বাছাই করেছি। এসব আনতা ওয়া আখুকা বায়াতি, যাও তুমি এবং তোমার ভাই আমার নিদর্শন সহ, ওয়ালা তানিয়া ফি যিকরি, কিন্তু আমার স্মরণ হতে কখনোই তুমি বিমুখ হবে না, অলসতা করবে না। ইযহাবা ইলা ফিরআউনা, তোমরা 2 ভাই চলো, মূসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, ইযহাবা, তোমরা দুজন যাও ফিরআউনের নিকট, ইন্নাহু তাগা, নিশ্চয়ই সে বিদ্রোহী সার্কাস। ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা, উভয় তোমরা তার সাথে নরম নরম কথা বলো, লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, সম্ভবত সে উপদেশ গ্রহণ করবে অথবা ভয় করবে। এখানে অনেক কথা উজ্জ্ব আছে, যে ওখানে শুআয়ব আলাইহিস সালামের বাড়ি থেকে মূসা আলাইহিস সালাম যখন রওনা করলেন মিশর দিকে, মাদায়েন হল রোহিত সাগরের তীরবর্তী এলাকা, পূর্বাঞ্চল, আর মিশরটির ওখান থেকে এদিকে পশ্চিমে। তো রওনা করার সময় স্ত্রীর সাথে ছিল, 1 পাল বকরি ছিল, আরও অনেক মাল আসবাব ছিল। পথিমধ্যে স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়ে গেল, এবং হঠাৎ করে আকাশে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল, প্রচণ্ড শীত শুরু হয়ে গেল। মূসা আলাইহিস সালাম পথ হারিয়ে ফেললেন, তার সাথে 1 পাল বকরি ছিল, সবই হারিয়ে গেল। অস্থির হয়ে গেছেন যে কী করবেন, কিছুই তিনি করতে পারছেন না। ইতিমধ্যে তিনি ডান দিকে তুর পাহাড়ে একটা আলো দেখতে পাইলেন। তখন স্ত্রীকে বললেন যে তুমি এখানে থামো, আমি আলোর থেকে তোমার জন্য একটা জ্বলন্ত অগ্নি কুণ্ডল, একটা মানে জ্বলন্ত একটা কয়লা অথবা জ্বলন্ত একটা কাঠ নিয়ে আসবো, যাতে তুমি আগুন পোহাতে পারো। এইবারে মূসা আলাইহিস সালাম সেই আগুনের কাছে গেলেন, সেখানে আল্লাহ অবস্থান করতেছিলেন। সেখানে মূসা আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিলেন। প্রথমে বললেন তুমি জুতা খোলো, তারপর তাকে ডাক দিয়া বললেন যে তোমার হাতে কি, লাঠি, এবং লাঠি ফেলে দাও। ফেলে দেওয়ার সাথে সাথে লাঠি সাপে পরিণত হলো। এরপর বললেন যে তোমার ডান হাত বাম হাতের বগলে প্রবেশ করা এবং বের করো, অতি শুভ্র সূর্যের আলোর মতো প্রচণ্ড আলো বেরিয়ে আসবে, তোমার হাতের কোনো ক্ষতি হবে না। আর আরও যদি প্রয়োজন না হয়, তাই দ্বিতীয়বার হাত ঢুকালে তোমার হাত স্বাভাবিক হয়ে যাবে। এই 2টা মুজিজা সহ মূসা আলাইহিস সালামকে আল্লাহ ওখান থেকে মিশরের দিকে পাঠালেন, এবং মূসা আলাইহিস সালামের দোয়ায় আল্লাহ হারুন আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন। তো এখানে আল্লাহ তাআলা যে আমাদের এখানে যে কথার থেকে আমাদের শিক্ষণীয় দেখেন, এক কথা আল্লাহ বললেন যে ওয়ালা তানিয়া ফি যিকরি, তোমরা যে কাজে যাচ্ছ আমার স্মরণে গাফেল হবে না। তাহলে এর থেকে আমরা বুঝবো যে আমরা যে কোনো গুরুত্বপূর্ণ কাজে রওনা করলে সবসময় আল্লাহকে স্মরণে রাখবো, আল্লাহকে স্মরণ করতে থাকবো। আল্লাহকে স্মরণ করতে করতে আমরা অগ্রসর হব। এখান থেকে আমাদের এই শিক্ষা, আল্লাহ তানিয়া ফি যিকরি। এরপরে দাওয়াতি কাজের ব্যাপারে আল্লাহ বলছেন ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা, তোমরা উভয় তার সাথে নরম নরম কথা বলো। ফিরআউনের সাথে তোমরা খুব নরম নরম কথা বলো, সম্ভবত সে উপদেশ গ্রহণ করবে অথবা ভীত হবে। মূসা আলাইহিস সালাম ফিরআউনকে খুব নম্রতা সহকারে ধীরে ধীরে তাকে কথাগুলো বুঝায় বলতে লাগলেন যে তুমি যদি আমার এই দাওয়াত কবুল করো, এই কালেমা যদি তুমি গ্রহণ করো, তুমি মিশরের রাজা আসো, তুমি রাজাই থাকবে, মরণ পর্যন্ত তোমার এই রাজ্য তোমার থেকে কেউ নেবে না। আর মরার পরে তুমি অনন্ত জীবন পাবে, এবং সেখানে এই জান্নাতের যত নিয়ামত এগুলি তুমি সব পাবে। কাজেই তোমার ক্ষতি কি? তুমি তো এমন নয় যে তুমি ইসলাম গ্রহণ করলে তোমার রাজত্ব যাবে, এই রাজত্ব তোমার থাকবে মরণ পর্যন্ত। তখন ফিরআউন চিন্তা করলো যে এটা তো ভালো, যদি আমি
আমার রাজত্ব এখানেও থাকে আর পরকালেও যদি আমি এরকম বিশাল সাম্রাজ্যের মালিক হই, এ তো ভালো, এটা তো অসুবিধা কিছু না। তবে একটা বিষয় হলো যে আমি কোনো কাজ আমার রুজির হারুনের সাথে হামানের সাথে পরামর্শ না করে আমি কোনো কাজ করি না। তা আমি একটু হামানের কাছে জিজ্ঞাসা করিনি। তো ফেরাউনের উজিরের নাম হামান, কিন্তু কোরআনে তার নাম আছে। এই হামানকে ফেরাউন জিজ্ঞাসা করলো যে এইভাবে মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম বলছে যে আমি যদি ঈমান গ্রহণ করি তা আমার রাজত্বও থাকবে এবং পরকালেও আমি রাজত্ব পাবো, এখন এটা আমি গ্রহণ করবো কিনা। তো হামান বলে যে দেখেন, জ্ঞান বুদ্ধি আপনারও আছে, আপনাকে আমি কি বলবো, সবাই আপনাকে রব বলে, এখন এই রবগুলি ছেড়ে দিয়ে আপনি যদি নিজে গোলাম হতে চান সেটা আপনার ব্যাপার। এই কথা বলার পরে ফেরাউন ক্ষিপ্ত, আমি তো রব, তাহলে আমি আবার কার গোলাম হব, কপাল পুড়ল। এই বন্ধুর কারণে কিন্তু বহু মানুষ ধ্বংস হয়েছে। উকবা বিন আবি মুঈত আল্লাহ রসুলকে গ্রহণ করেছিল, কিন্তু তার বন্ধুর কারণে সে ধ্বংস হয়েছে। কোরআনে তার স্পষ্ট ঘটনা আছে। উকবা বিন আবি মুঈত বিচারের দিন এসে হাত মুখে দিয়ে মারির দাঁত দিয়ে আঙ্গুল চিবাবে, হায় রে হায়, আমি কেন এটা করলাম, আমি তো আল্লাহ রসুলকে গ্রহণই করেছিলাম, আমি তো কলমাটা পড়েছিলাম, কিন্তু আমার এই অমুক বন্ধু আমাকে ধ্বংস করেছে। কাজে এই জন্য আপনাদের বন্ধুরা কি বলে সেটা আপনাকে শুনতে হবে, বুঝে শুনে বন্ধু গ্রহণ করতে হবে। কলা দু ভাই মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম দুজনে বললেন, রব্বানা, হে আমাদের রব, ইন্নানা নাখাফু আন ইয়াফরুতা আলাইনা আও ইয়াতগা, নিশ্চয়ই আমরা ভয় পাচ্ছি যে সে আমাদের উপরে বাড়াবাড়ি করবে অথবা সে সীমা লঙ্ঘন করবে। যে আমরা তার কাছে যাব, আমাদের ভয় লাগছে, সে বাড়াবাড়ি করতে পারে, সীমা লঙ্ঘন করতে পারে, আমাকে হত্যা করতে পারে, যেহেতু আমি তাদের একটা লোককে খুন করেছি। আল্লাহ বলেন, লা তাখাফা, তোমরা উভয় ভয় করো না। হ্যাঁ, ইন্নানি মাকুমা, নিশ্চয়ই আমি তোমাদের সাথে আছি, আসমা ও আরা, আমি শুনতেছি এবং দেখতেছি। কি মানে কথা আল্লাহ বলে দিলেন, তোমরা উভয় ভয় করবে না, নিশ্চয়ই আমি তোমাদের সাথে, আমি আসমাউ শুনছি ও আরা এবং দেখছি। ফাতিয়াহু, অথবা তারা উভয় ফেরাউনের কাছে আসলো। ফাকুলা, তারা উভয় বলল, ইন্না রাসুলা রব্বিকা, নিশ্চয়ই আমরা দুজন তোমার রবের রাসুল, রবের পিয়ন, রবের দূত। ফারসেল মানা বনী ইসরাইল, আমাদের সাথে বনী ইসরাইলদেরকে ছেড়ে দাও, তাদেরকে যেতে দাও। বনী ইসরাইলকে তারা গোলাম বানিয়ে রেখেছে মিশরে। ইসুফ আলাইহিস সালামের বংশধর ইসুফ আলাইহিস সালাম যখন মিশরের রাজা ছিলেন, তখন এই বনী ইসরাইলদেরকে তিনি সব মিশরে ডেকে নিয়েছিলেন। সেখান থেকে এখন এই মিশরে বনী ইসরাইলদের সংখ্যা ছিল 6,70,000। এদেরকে ফেরাউন গোলাম বানিয়ে রেখেছিল। তো মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম বললেন, আমাদের সাথে বনী ইসরাইলদেরকে ছেড়ে দাও, ওয়ালা তুআযিবহুম, তাদেরকে শাস্তি দিও না। কদ জিনাকা বিআয়াতিন মির রাব্বিকা, নিশ্চয়ই আমরা নিয়ে এসেছি তোমার রবের পক্ষ থেকে নিদর্শন। আসসালামু আলা মান ইত্তাবাল হুদা, এবং শান্তি তার উপরে যে সৎপথের অনুসরণ করে, যে সৎপথ অবলম্বন করে, সৎপথ অনুসরণ করে, তার প্রতি শান্তি। ইন্নাকা দুহিয়া ইলাইনা, নিশ্চয়ই আমাদের কাছে ওহী এসেছে আল্লাহর পক্ষ থেকে। কি ওহী এসেছে? আন্নাল আযাবা আলা মান কাযযাবা ওয়া তাওয়াল্লা, নিশ্চয়ই শাস্তি হবে তার উপরে যারা সত্যকে প্রত্যাখ্যান করে এবং ফিরে যায়, তাদের উপরে শাস্তি আপতিত হবে। ক্বালা ফামান রাব্বুকুম ইয়া মূসা, তখন ফেরাউন বলল, হে মূসা, তোমাদের দুজনের রব কে? রবের পরিচয়টা দাও আমাকে, কে তোমাদের রব? আমিই তো রব, আবার তোমাদের রব কে? ক্বালা, মূসা আলাইহিস সালাম বললেন, রব্বুনা আল্লাযী, আমাদের রব তিনি, আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, যিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন এবং তারপর তাদেরকে পথ নির্দেশ করেছেন, সৃষ্টিও করেছেন এবং হেদায়েতও দান করেছেন। চন্দ্র সূর্য সৃষ্টি করে বলছেন যে তোমরা এইভাবে চলাচল করবে, 6 মাস এদিকে 6 মাস ওইদিকে। চন্দ্র সূর্য সৃষ্টি করে আল্লাহ যে আদেশ করে চলছে। নদী সমুদ্র সৃষ্টি করে তাদেরকে দুবার জোয়ার ভাটা, এই গতি পরিবর্তন পানির,
এই জোয়ার ভাটার মাধ্যমে ভাটিতে সমুদ্র পৃথিবীর সমস্ত ময়লা পেটের মধ্যে ঢুকায়, লবণ পানি দিয়ে সব কিছু পিউরিফাইড করে পরিশুদ্ধ করে জোয়ারে আবার পরিষ্কার পানি আপনাদের সাপ্লাই করে। সমুদ্র 2 বার এই কাজ করছে। এই কাজ যদি সমুদ্র না করতো, সমুদ্রের পানি যদি লবণে ভরা না থাকতো, তা পৃথিবী সব ময়লা আবর্জনায় সব পানি দূষিত হয়ে যেত, কোনো পানি গ্রহণ করার মতো থাকতো না। শুধুমাত্র আল্লাহর এই মহান কুদরত যে সমুদ্রের পানিটা প্রচণ্ড লবণাক্ত, কাজে ওই এদিক থেকে সব কিছু যখন ওই লবণের মধ্যে ঢোকে, লবণে একে পুরে সারকার করে পিউরিফাইড করে, কোনো যন্ত্র নাই, মেশিন নাই। দেখেন বিনা মেশিনে পানি কিভাবে সাফ হচ্ছে, দেখেন কি আশ্চর্য ব্যাপার। আল্লাহ বলেন প্রত্যেকটা প্রাণীকে হেদায়েত দান করেছে। গরুকে বানানো হয়েছে এমনভাবে যে তার কাঁধে জোয়ালটা লটকানো যায়, কি এভাবে গরুকে আল্লাহ সৃষ্টি করছেন। ওকে ও লাঙ্গল বইবে, জোয়াল ওর কাঁধে থাকবে। মানুষ সৃষ্টি করেছে এমনভাবে যে সে সোজায় দাঁড়াতে পারে, রুকু দিতে পারে, সেজদা দিতে পারে, তাসাহুদে বসতে পারে। মানুষের মতো এইরকম কোনো প্রাণী পারে? এই যে মানুষকে ইবাদতের জন্য সৃষ্টি করেছে, এটা তো মানুষের প্রকৃতি, মানুষের সৃষ্টিটাই এটা প্রমাণ করে যে এই মানুষটাকে ইবাদত করার জন্য আল্লাহ বানিয়েছেন। গরু সেজদা করতে পারবে কোনোদিন? গরু কোনো প্রাণী সেজদা করার মতো এরকম সুযোগ আছে মানুষ ছাড়া? তা আল্লাহ বলেন, মুসা আলাইহিস সালাম বললেন যে আমার রব হলেন তিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন, তারপর তাদেরকে পথ নির্দেশ দিয়েছেন যে কীভাবে তাকে চলতে হবে, কী কাজ করতে হবে, কী কাজের জন্য তাকে বানানো হয়েছে। এটা আল্লাহ তাআলা প্রত্যেকটা সৃষ্টিকে এটা বলে দিয়েছেন যে এই কাজের জন্য তুমি, এবং সেই কাজ সে করে। আর মানুষকেও বলেছিলেন যে আমি তোমাদেরকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। মানুষ সেটা মানল না, সে নিজের বুদ্ধি আর শয়তানের পরামর্শে আল্লাহর সাথে বিদ্রোহ করল। কঠিন পরিণাম। কলা ফামা বালুল কুরুনিল উলা। তখন ফেরাউন জিজ্ঞাসা করলো যে পূর্ববর্তী জাতিগুলির অবস্থা কি? এই যে আমার আগে অনেক জাতি চলে গেছে, তাদের কি খবর, তারা কোথায় আছে, কি অবস্থা আছে? এটা মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করলো ফেরাউন। পয়লা মুসা আলাইহিস সালাম বললেন, ইলমু ইনদা রব্বি, তাদের সম্পর্কে জ্ঞান আমার রবের কাছে, ফি কিতাবেন, এবং সেটা এমন একটা কিতাবে তিনি সংরক্ষণ করেছেন, লা ইয়াদিল্লু রব্বি আলা ইয়ানসা, যেটা আমার রব হারিয়ে ফেলবেন না এবং তিনি ভুলেও যাবেন না। পূর্ববর্তীদের ইতিহাস, তাদের রেকর্ড, তাদের কর্ম এমনভাবে তিনি একটা কিতাবে সংরক্ষণ করেছেন, সে কিতাবটা হারিয়ে যাবে না, আর আল্লাহ তাআলা এগুলো ভুলেও যাবেন না। আপনাদের খাতা হারিয়ে যায়, এই খাতা নাই, এই অমুক নাই, সমুক নাই, হ্যাঁ, তাফসির কমিটির ক্যাশ বই নাই, হারাই গেছে, কে? তো আল্লাহ বলেন যে তিনি এমন বইতে এই আমলগুলি অতীত যারা চলে গেছে পৃথিবীতে এমনভাবে সংরক্ষণ করেছেন যে সেই বইটা কোনোভাবে হারানোর কোনো সুযোগ নাই। ইল্লিন এবং সিজিনে সংরক্ষিত কঠিন জায়গা, কঠিন পাহারারত জায়গায়, এবং আল্লাহ সেটা ভুলবেন না। আল্লাহ সব স্মরণেও রেখেছেন, আবার লিখিতভাবে বই পুস্তক হিসেবেও সেটা রেকর্ড করেছেন, দুটাই। আল্লাযী জাআলা লাকুমুল আরদা মাহাদা, তিনি সেই আল্লাহ, ওই আল্লাহর পরিচয় দিচ্ছেন মুসা আলাইহিস সালাম। জাআলা লাকুমুল আরদা মাহাদা, যিনি করেছেন তোমাদের জন্য এই পৃথিবীকে বিছনা। এই পৃথিবীটা আমাদের বিছান। এই পৃথিবীতে মাটির উপরে শুয়েও খুব আরামে ঘুমানো যায়। পৃথিবীর অধিকাংশ জীব এই মাটির উপরেই তারা ঘুমায়, আরাম করে। যত জীবজন্তু, একমাত্র মানুষ আমরা আরাম আয়েসে খাট, পালং, গদি, তোষক ইত্যাদি, কিন্তু অধিকাংশ প্রাণী এই মাটির উপরে সুন্দর আরাম করে ঘুমায়। দেখেন আমাদের গৃহপালিত পশু, গরু, ছাগল, ভেড়া কত সুন্দর মাটির উপরে আরামে ঘুমাই থাকে, কোনো রকম তাদের ডিস্টার্ব হয় না। তো আমাদের রব হোসেন তিনি, যিনি তোমাদের জন্য এই পৃথিবীকে বিছনা স্বরূপ সৃষ্টি করেছেন, বা সালাকা লাকুম ফিহা সুবুলা, এবং চালু করেছেন ওই পৃথিবীর মধ্যে রাস্তা। এই রাস্তার ব্যবস্থা তিনি করেছেন। সারা পৃথিবীতে পথ, জমিনে, আকাশে, নদীতে, সব জায়গায় তিনি পথ সৃষ্টি করেছেন। আকাশে পথ আছে, কোন পথে বিমান চলবে, কোনখানে বায়ুর একটা চাপ এমনভাবে আসে যাতে
মানে বিমানটাকে শূন্যে ধরে রাখতে পারে। এভাবে দেখে দেখে সেই অঞ্চল থেকেই বিমানগুলি চলে। এই জন্য দেখবেন সব বিমানগুলি একই পথে চলাচল করে, ওটা রাস্তা করা ওটা। তার কারণ বিমান যদি চলার পথে যদি এমন অঞ্চলে চলে যায় যেখানে বায়ুর ঘনত্ব কম, হালকা বায়ু, তখন ওই বিমানটাকে শূন্যে ধরে রাখতে পারবে না, তখন বিমানটা দুম করে অনেকটা নিচে নেমে যাবে। এটা বলে এয়ার ক্যাট। মানে বিমান যদি এমন কোনো অঞ্চলে যায় যে যেখানের বাতাসটা হালকা, এই বাতাসে প্রোপেলার যে পরিমাণে বাতাস চায় সেটা পাচ্ছে না, যার জন্য বিমানটা নিচে নেমে যাচ্ছে। এই নেমে গেলে এই জন্য বিমান সাধারণত 40,000 ফিট উপর থেকে চলে, যদি নামে 100, 200, 300 ফুট তাতে ক্ষতি হবে না, তারপরও সে অনেক উপরে আছে। এখানে এয়ার ক্যাট বলে। এই সময় যাত্রীরা ধাক্কা খায়, এই সময় এয়ার ক্যাট হতে গেলে ওই দেখবেন যে আলো জ্বলে উঠবে, ফ্যাশন সিট বেল্ট, যে তোমরা সবাই সিট বেল্ট পরে শক্ত হয়ে বসো। এই জন্য আকাশে চলার পথ আছে, নদীতে আপনি কোথায় চলবেন আলো জ্বালানো আছে, এখান থেকে এখানে, এখান থেকে এইভাবে আপনি যদি নিজের ইচ্ছে চলেন তো আপনার জাহাজ চারে উঠে যাবে। আবার স্থলভাগও আল্লাহ তাআলা এইভাবে রাস্তা করে রেখেছে। এই রাস্তাগুলি সম্পর্কে আল্লাহ বলছেন যে তিনি তোমাদের জন্য পৃথিবীকে বিষ্ণু বানিয়েছেন এবং ওই পৃথিবীর মধ্যে তোমাদের জন্য রাস্তা তৈরি করেছেন। ও আনজালাম নেসমে মা, এবং তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন। আখরাজ নাবি আজওয়াজামিন নাবাতের সত্তা, এবং ওই পানির সাহায্যে আমি বিভিন্ন জোড়া সৃষ্টির জোড়া আমি সৃষ্টি করি, বিভিন্ন প্রজাতির জোড়া, ফলের জোড়া, ফুলের জোড়া, প্রাণীর জোড়া, সব কিছু জোড়া জোড়া আমি পৃথিবীতে সৃষ্টি করি। শুধু আল্লাহ বেজোর, তার সমস্ত সৃষ্টি জোড়া জোড়া। আকাশ পৃথিবী এক জোড়া, রাসূল এক জোড়া, আসমানের রসুল জিবরিল আমিন, জমিনের রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাস্তা এক জোড়া, সিরাতাল মুস্তাকিম, সিরাতাদ দাল্লিন, জান্নাত জাহান্নাম এক জোড়া, সব কিছু জোড়া জোড়া। দেহের প্রত্যেকটা অঙ্গ জোড়া জোড়া, এক জোড়া ফুসফুস, এক জোড়া কিডনি, এভাবে সব দেহের এক জোড়া নাক, এক জোড়া চোখ, এক জোড়া কান, এক জোড়া হাত, এক জোড়া পা, মানে সব কিছু জোড়া জোড়া। শুধু আল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ, তিনি এক, তিনি শুধু বেজোড়, আর সমস্ত সৃষ্টি তার জোড়া জোড়া। তাই আল্লাহ বলেন যে বৃষ্টির পানির সাহায্যেই আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টিগুলি আল্লাহ তিনি অস্তিত্ব নিয়ে আসেন। এই বৃষ্টির পানি থেকেই সব কিছুর অস্তিত্ব। আল্লাহ বলেন কুলু, তোমরা খাও, ওয়ারাউ আনামাকুম, তোমাদের পশুগুলিও তোমরা চড়াও, তোমরা খাও এবং পশুপালন করো, পশুকে খাইতে দাও। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিউলিন নুহা, নিশ্চয়ের মধ্যে রয়েছে নিদর্শনসমূহ জ্ঞানীদের জন্য। জ্ঞানীরা এগুলো চিন্তা ভাবনা করে যে আল্লাহর কুদরত, কীভাবে আল্লাহর কুদরত দ্বারা আল্লাহ তাআলা এই বৃষ্টির মাধ্যমে সমস্ত সৃষ্টিকে তিনি নিয়ন্ত্রণ করেন। এখন আপনি পাহাড়ি অঞ্চল দেখবেন যে পাহাড়গুলো তামার মতো, কোনো একটা গাছপালা নাই, কিন্তু যখনই বৈশাখ মাস আসবে বৃষ্টি, সাথে সাথে 2-1 মাসের মধ্যে আপনি পাহাড়ই দেখতে পাবেন না, মনে হয় সব জঙ্গল। কীভাবে আল্লাহ সৃষ্টি করেন! এবং এই বৃষ্টি আল্লাহ তাআলা এমন কুদরতে তার এই বৃষ্টিটা পড়ে যে বৃষ্টি প্রথম অল্প অল্প করে পড়ে, এবং এই বৃষ্টির ফলে প্রথম ছোট ছোট উদ্ভিদগুলি জন্মায়, ঘাস পাতা, মানে ছোট ছোট এইগুলি জন্মে। কেন? এগুলি মাটিকে প্রোটেকশন দেয়। যদি বর্ষাকালের প্রবল বর্ষার আগে যদি জমিনে, মাঠে ঘাটে, বাগানে যদি এই গাছপালাগুলি সৃষ্টি না হয়, তো বৃষ্টির পানিতে সব মাটি কাটিয়া আপনার মানে অনেক ক্ষতি হয়ে যাবে, আপনার জমিন নষ্ট হয়ে যাবে, অনেক জমিনের মানে টপ সয়েল এদিক সেদিক চলে যাবে। এই জন্য আল্লাহ তাআলা মানে প্রবল বৃষ্টি শুরু হওয়ার আগে বর্ষাকালের প্রথম দিক দিয়ে এই ছোট ছোট ঘাস গাছপালা এগুলি জমিনে ওই একা জমিনটা ছেয়ে যায়, তারপরে প্রবল বর্ষা হওয়ার কারণে মাটির ক্ষতি হয় না। কি কুদরতের সাথে আল্লাহ তাআলা এই বৃষ্টি বর্ষার, জলীয় বাষ্প আকাশে থাকে, একটা ঠান্ডা বাতাস স্পর্শ করলেই ওইটা পানির আকার ধারণ করে, টনকে টন পানি, সেটা জলীয় বাষ্পের মতো ধোঁয়ার মতো আকাশে উঠতে থাকে। কিন্তু যখন আল্লাহ মনে করবেন যেটা আমি বৃষ্টি করে দেব, ঠান্ডা বাতাস তাকে স্পর্শ করে, সাথে সাথে পানি, তখন পানি ঝরঝর করে এটা জমিনে পড়তে থাকে। তো আল্লাহ তাআলা বলেন যে এভাবে আমি বৃষ্টির মাধ্যমে আমি সমস্ত সৃষ্টিকে সংরক্ষণ করি, তাদেরকে লালন পালন আমি করি, এবং এর মধ্যে জ্ঞানীদের জন্য রয়েছে নিদর্শন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম,
এই মাটি হতে, হা মানি মাটি, ওই মাটি হতে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। অফিয়ান উইদুকুম, ওই মাটির মধ্যে আমি তোমাদেরকে ফিরিয়ে নেব। আমার না নুখরে যখন তারা তা নুখরা, এবং ওই মাটি হতে তোমাদেরকে আমি দ্বিতীয়বার বের করব। বিরাট কথা। এই মাটির থেকে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, অর্থাৎ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার সময় সমগ্র পৃথিবীর পৃষ্ঠদেশ থেকে এক মুষ্টি মাটি নেওয়া হয়েছে, এবং আল্লাহ নিজ হাতে নিয়েছেন। অনেক কথা আছে তাফসিরে, যে ফেরেশতারা এনেছে, কেউ পারে না, শেষ পর্যন্ত আজরাইল মাটি আনছে, এরকম অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা আছে। মানে এই ফেরেশতারা মাটি আনতে গেছে, তার মাটি দোহাই দিচ্ছে, আল্লাহর দোহাই, আমাকে নিয়ে আদম সৃষ্টি করা হবে, তাদের অপরাধের জন্য আগুনে আল্লাহ পোড়াবে, আমি মাটি দিব না। তো জিবরাইল, মিকাইল, ইসরাফিল সবাই ফিরে আসে। আজরাইলকে যখন এই কথা বলছে, তো আজরাইল মাটিকে বলে যে তুমি যা কিছু বলো, আল্লাহ আমাকে পাঠিয়েছে, আমি খালি হাতে যাবো না, আমি নিয়েই যাব। সে মাটি নিয়ে আল্লাহর দরবারে গেছে। তবে মাটিটা সমগ্র পৃথিবীর পৃষ্ঠদেশ থেকে নেওয়া হয়েছে, এবং আমাদের প্রত্যেকটা মানুষের জন্য এক একটা অঞ্চল থেকে মাটি নেওয়া হয়েছে, এবং এই সব মাটিগুলি আদমের মধ্যে আল্লাহ সংরক্ষণ করেছেন, পুঞ্জীভূত করেছেন। আদম সৃষ্টি করা হয়েছে, এরপরে মা হাওয়া আদম থেকে, তার পাঁজের হাড্ডি থেকে সৃষ্টি করা হয়েছে। এই আদম হাওয়া সৃষ্টি করার পরে আমাদের যে পদার্থের দেহটা, মাটিটা আমাদের আদমের মধ্যে, এটাকে আল্লাহ তাআলা বীর্যে রূপান্তরিত করে দিয়েছেন। মাটি থেকে আমরা বীর্যে রূপান্তরিত হয়েছি, এবং বীর্যের মাধ্যমে পৃথিবীতে সমস্ত মানুষের জন্ম হচ্ছে। কিন্তু এই বীর্যের প্রাথমিক অবস্থাটা ছিল মাটি। তো আল্লাহ বলেন, এই মাটির থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, মিনহা খালাকনাকুম, ওই মাটির মধ্যে তোমাকে ঢুকাবো, ওই মাটির থেকে তোমাকে দ্বিতীয়বার বের করব। তো এখন আমাদের যে কবর দেওয়া হয়, তখন তো আমরা জানি না যে আমরা কে কোন মাটির থেকে সৃষ্টি হয়েছি। কাজে কবর দেওয়ার বেলায় আমরা যে যেখান থেকে সৃষ্টি হয়েছি সেইখানে কবর দেওয়া আমাদের পক্ষে সম্ভব না, এটা আমরা পারছি না। তাহলে এটা কিভাবে হবে? এটা হবে ইসরাফিল আসলামের প্রথম সিংহার ফুৎকারে, যখন সমস্ত পৃথিবীর পানি, মাটি, আগুন, বাতাস ঘুরপাক খাবে, এই ঘুরপাক খেয়ে খেয়ে প্রত্যেকটা মানুষের পদার্থের দেহটা একত্রিত হবে। আমাদের যে পানি, মাটি, আগুন, বাতাসের দেহ, এটা সারা পৃথিবীতে ছিড়িয়ে ছড়িয়ে আসে, এটা একত্রিত হবে। একত্রিত হওয়ার পরে এই সিংহার ফুৎকারটা 40 বছর সে থাকবে। একত্রিত হওয়ার পরে এটা একটা সিংহার ফুৎকার শেষ হবে, তখন একটা মাটির স্তরে পরিণত হবে। তো এই আমাদের এই দেহটা একত্রিত হওয়ার পরে যেখানে মাটিতে পড়বে, এই জায়গাটা হলো ওই জায়গা যেখান থেকে আপনাকে আমাকে সৃষ্টি করা হয়েছে। এই যে মিনহা খালাকনাকুম ফিহা, এইখান থেকে, যে আমাকে যেখান থেকে সৃষ্টি করা হয়েছে আমাকে ওখানেই ফেলা হবে। সিংহার ফুৎকারে ঘুরে 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 আমরা এভাবে সমগ্র পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে পড়ব। এখন যেরকম এক কবরে হাজারো কবর, ওইখানে আমরা পড়ব না, বরং আমাদের সৃষ্টির জায়গা, যে মাটির থেকে সৃষ্টি হয়েছে, ওই জায়গাতেই আমরা পতিত হব, এবং ওই জায়গাতে পতিতে আমরা পড়ে থাকবো। সিংহার ফুৎকার 40 বছর পার হবে, 40 বছর বিরতি থাকবে। দ্বিতীয় সিংহার ফুৎকারে এই পদার্থের দেহের মধ্যে আমাদের আধ্যাত্মিক দেহ যেটা, এটা ঢুকবে। আধ্যাত্মিক দেহ ঢুকিয়ে দেওয়ার পরে আবার এটা আমরা মাটির স্তর হিসেবে আমরা পড়ে যাব পৃথিবী, সিংহার ফুৎকার শেষ হওয়ার সাথে সাথে। এই দ্বিতীয় স্তরে, দ্বিতীয় সিংহার ফুৎকারে আমাদের মানে দেহ, মানে আমাদের এই পদার্থের দেহ এবং আধ্যাত্মিক দেহ দুটো যোগ হবে। যোগ হওয়ার পরে আবার আমরা ওই মাটির স্তর হিসেবে আমরা পড়ে যাব। তো এই মাটির উপরে আল্লাহ তাআলা এক পশলা বৃষ্টি বর্ষাবেন। সেই বৃষ্টির ফলে এই মাটিটা নরম হবে, এবং আমরা সবাই ফেটে ফেটে মাটির থেকে বেরোয় আসবো। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দ্বিতীয়বার এইভাবে সমস্ত মানুষ মাটির থেকে ফেটে ফেটে বেরিয়ে চলে আসবে। এভাবে দ্বিতীয় সৃষ্টি আমাদের হবে। আমাদের সবার মরণ হয়েছে একসাথে, আবার এবার আমাদের দেখেন দ্বিতীয়বার জীবন সবাই একসাথে, বিচার হবে একসাথে। বিচারের পরে জান্নাত জাহান্নামে আমরা প্রবেশ করব একই সাথে, কিন্তু সেই দিনটি হবে 50,000 বছরের সমান একটা দিন। এগুলি সব আল্লাহ তাআলা আমাদেরকে বারবার বুঝিয়ে বলছেন যে এই অবস্থাগুলির সম্মুখীন তোমরা হবে। এই 50,000 বছরের সমান একদিন, এটার উপরে আমি একটা ছোট্ট বই, 50টা আয়াত, মানে এই 50,000 বছরে 50টা পর্ব, এই প্রত্যেকটা পর্বের এক একটা আয়াত দিয়া, এটা আমি অনেক অনুসন্ধান করে বাইর করছি। যদি আপনার কেউ নেন, আমার নিয়ে আসে আজকেও কিছু। এটা পড়লে আপনি বিচারের মাঠটা আপনি ভালো করে বুঝতে পারবেন
যে বিচারের মাঠে এভাবে 50টা পর্ব হবে। সর্বশেষ পর্ব হলো সূরা জুমারের পর্ব, যে মোমেনদেরকে আল্লাহ তাআলা দলে দলে জান্নাতে নিয়ে যাবে আর কাফেরদেরকে আল্লাহ দলে দলে জাহান্নামে দিয়ে। এটি হলো শেষ পর্ব। এর আগে 49টা পর্ব আছে। এটা আপনি ইচ্ছা করলে এই বইটা আপনি সংগ্রহ করতে পারেন, পরে এটা লাভ হবে আপনার। তার কারণে এই বইটা আমি লিখছি অনেকের অনুরোধে। তার হুজুর 50,000 বছর সমান দিনে 50টা পর্ব, কী পর্ব তো বুঝি না। আমিও এটা বুঝতাম না। আমি অনেক চিন্তা গবেষণার পরে ইনশাল্লাহ এটা আমি পেয়েছি কোরআন যে এই আয়াতগুলি 50টা আয়াত ওই বইয়ের মধ্যে আছে।